হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে মাইক্রোবায়োলজি ক্লাসে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? সবাই কেমন আছেন? মাইক্রোবায়োলজি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মাইক্রোবায়োলজিতে আমরা পড়ছিলাম, ভাইরোলজির বিভিন্ন টপিকস পড়ছিলাম। অনেকগুলো ভাইরাস আমরা পড়ে শেষ করেছি সিস্টেমিক ভাইরোলজিতে। তো আজকে আমরা এমনই আরেকটা ভাইরাস পড়বো, সেটা হচ্ছে র্যাবিস ভাইরাস। ঠিক আছে, র্যাবিস ভাইরাসটা কী জিনিস? র্যাবিস ভাইরাসটা হচ্ছে, এটা সাধারণত অ্যানিম্যাল বাইট দিয়েই হয়। র্যাবিস ভাইরাস অ্যানিম্যাল বাইট দিয়ে ট্রান্সমিশন হয়। ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট কেসেস অ্যারাইজেস ফ্রম দ্য ডগ বাইট। যদিও এটা অনেকগুলা যে কোনো অ্যানিম্যাল বাইট দিয়ে, মানে আরও অনেক কিছু অ্যানিম্যাল আছে যেগুলোর বাইট দেওয়া হয়, তবে ওয়ার্ল্ড ওয়াইড কমনটা হচ্ছে ডগ বাইট দিয়ে সব থেকে বেশি হয়। হ্যাঁ, এটা সাধারণত প্রিভ্যালেন্ট হচ্ছে ল্যাটিন আমেরিকাতে, এশিয়াতে, আফ্রিকাতেও হয়ে থাকে। তো এটা হচ্ছে যে ইউএসের মেজরিটি কেসেস, এটা আমাদের বাংলাদেশেও হয়। এটা হচ্ছে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিট হয় না, এটা হচ্ছে অ্যানিমাল থেকে হয়। ডগ বাইটের কারণে, ডগ বাইট যদি করে থাকে, মানে ডগ যদি কামড় দিয়ে থাকে, তখন হচ্ছে যে এই র্যাবিস হয়। তো আমরা কি পড়বো আমরা একটু দেখি। আমরা এটার মরফোলজিটা পড়বো, এটা দেখতে কেমন আমরা দেখি। র্যাবিস ভাইরাসটা কোন র্যাবিস ভাইরাসটা দেখতে কীরকম? র্যাবিস ভাইরাস হচ্ছে, এটা হচ্ছে র্যাবডোভাইরাস ফ্যামিলি। দে ক্যান ইনফেক্ট ভ্যারাইটি অফ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টসেস। হ্যাঁ, ওরা অ্যানিমালসকে এবং প্ল্যান্টসকে সবগুলোকে ইনফেক্ট করতে পারে। আমরা যেটা পড়বো এটা হচ্ছে যে ভ্যারাইটি অফ র্যাবডোভাইরাস ফ্যামিলি। এই যে ফ্যামিলি হচ্ছে র্যাবডোভাইরাস, এটা আমাদের পড়া লাগবে। এটা হচ্ছে ফ্যামিলি র্যাবডোভাইরাস। আচ্ছা, এটা কি হতে পারে? ওয়ার্ল্ড ওয়াইড দেখা গেছে যে 55,000 প্রত্যেক বছরে মারা যাচ্ছে এই র্যাবডোভাইরাস ফ্যামিলি যদি কেউ ডগ বাইট হয়ে থাকে। এবং এখানে মর্টালিটি কিন্তু 100%। যদি কাউকে ভ্যাকসিনেশন করা না হয় তাহলে মর্টালিটি হচ্ছে 100%। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড 55,000 হচ্ছে যে মারা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে র্যাবডোভাইরাস ফ্যামিলি। কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন? আমি তো কাউকে ক্লাসে দেখতে পাচ্ছি না আজকে, কাউকে তো ক্লাসে দেখা যাচ্ছে না। আচ্ছা, র্যাবিস ভাইরাস হচ্ছে র্যাবডোভাইরাস ফ্যামিলি, আর এটা হচ্ছে নেগেটিভ স্ট্রেন্ড আরএনএ ভাইরাস। র্যাবিস ভাইরাস একটা নেগেটিভ স্ট্রেন্ড আরএনএ ভাইরাস, ঠিক আছে? তো এটাতে যেটা থাকে এটা হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ ভাইরাস দিয়ে হয়। তো আমরা যদি এটা